হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। পলিটেক বাংলার পক্ষ থেকে জানাই সবাইকে শুভেচ্ছা। আজ তৃতীয় পর্ব। গত পর্বে আমরা দেখেছি সিলেকশন পর্বের 4টা সিলেকশন। তো আর 5 ধরনের সিলেকশন আছে, যেহেতু আমাদের মোট 9 ধরনের সিলেকশন। তো আর এই 5 ধরনের সিলেকশনের পর্বটি আজকে দেখব। তো আজ 5 ধরনের সিলেকশন দেখব। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো চলুন শুরু করা যাক। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের ফটোশপ সফটওয়্যারটি ওপেন করি। ফটোশপ সফটওয়্যারটি আমি অলরেডি ওপেন করে রাখছি। তারপর আপনারা কীভাবে ফাইল ইনপুট করতে হয় তো দেখছি। Ctrl+O অথবা ওপেন করে আমরা একটা ফাইল ইনপুট করব। তো আমরা গত পর্বে যেগুলো দেখেছি, যে টুলগুলো সাধারণত এক নজরে দেখি। প্রথম আমরা যে টুল দেখেছি, এটা বর্গাকার আকারে বা আয়তাকার আকারে সিলেকশন করা যায়। দ্বিতীয়টা আছে গোল বৃত্ত আকারে বা গোল আকৃতিতে সিলেকশন করা যায়, এবং এটা সিঙ্গেল লম্বা ফিলে এবং একটা আরও ফিলে। মোট 4 ধরনের সিলেকশন আছে এখানে করতে পারি। তো মোট আছে আপনাদের ফটোশপে 9 ধরনের সিলেকশন। তো গত পর্বে আমরা দেখছি 4 ধরনের। তো আজ দেখো এখানে 3 ধরনের আছে এবং এখানে আছে 2 ধরনের, মোট 9 ধরনের। তো আজ প্রথম যে টুলটা আছে লেজার টুল, এই টুলটার ব্যবহার দেখি আমরা। তো আমরা সবসময় ফটোশপে যে কোনো ফটো এডিট করতে হলে বা কাজ করতে হলে আমরা সবসময়ের জন্য জুম করে কাজ করব। তো আমরা চাইবো সবসময় জুম করে ফটোশপে কাজ করতে। তো আমরা জুম কয়েক পদ্ধতিতে জুম করতে পারি। তো দেখেন এখানে একটা অপশান আছে, জুমের একটা অপশান আছে। জাস্ট আপনি যদি এখানে ক্লিক করলে পরে অটোমেটিক এখানে জুম হবে। আবার এখানে দেখেন এই যে একটা আইকন মাইনাসে যদি দেন তাহলে অটোমেটিকভাবে এখানে মাইনাস হবে ফটোটা। তো আবার অনেক সময় আছে দেখা যাচ্ছে যে আমাদের অনেক জুম করা আছে ফটোটা, মনে করেন জুম করা আছে এই পর্যন্ত। তো আমরা এখান থেকে সিলেকশন করব। তো মনে করেন আমরা এটা দিয়ে সিলেকশন করতেছি। তো এখন আমাদের উপরে যাওয়ার দরকার। উপরে কিভাবে যাব? তখন তো আর আমাদের এটা ছেড়ে দিয়ে আবার এখানে যে সিলেকশন করা সম্ভব না। তো এটা করতে হলে আমাদের তখন প্লাস মাইনাস বা সরানো লাগে। তো আমরা কি করব? Ctrl+ যদি আমরা দেই তাহলে এটা জুম হবে, এবং Ctrl- যদি দেই তাহলে এটা ছোট হবে। তাছাড়া এরকম যদি কোনো সমস্যায় পড়ি তাহলে আমাদের যেটা করতে হবে, তো আমরা কি করব, এখানে স্পেস যে একটা অপশান আছে, স্পেস অপশানে আমরা যদি ক্লিক করে দেখেন আমাদের মনে করেন এখানে ফটোটা ফুল জুমিং থাকলো। তো এরকম অবস্থায় সিলেকশন করতে পারবেন না। তখন আমরা স্পেসে একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন একটা হাতের মতো অপশান আসছে। এটা দিয়ে আমরা এখন ফটোটাকে সিলেকশন অবস্থায় থাকবে, এবং যেদিক মন চায় সেদিক সরাই আবার পুনরায় কাজ করতে পারবো। তো আপনারা সবসময় কাজ করার সময় জুমিং করে কাজ করবেন, কারণ সবসময়ের জন্য 100% ফটো যেটা থাকে সেটা হলো আমরা সাধারণত দেখে থাকি, বা সবাই 100% ওই যে ফটোটা ইনপুট হয় সেই ফটোটা আমরা দেখি। কিন্তু আমাদের সবসময়ের জন্য যারা ফটোশপে কাজ করব, তো সবসময় জুম করে কাজ করব, বিশেষ করে ফটোর পিক্সেলের উপর নির্ভর করে। তো 200, 400, 500, সবচেয়ে 500 করে কাজ করলে ভালো হয়। যদি র ফাইল অনেক বড় হয় তাহলে 700, 800 করে জুম করে কাজ করেন। যত জুম করে কাজ করবেন তত কাজটা তত নিখুঁত হবে। তো আমরা এখন দেখি সিলেকশন টুলের। তো প্রথমে যেটা আছে লেজার টুল, এই টুলের একটা সুবিধা আছে। আমরা তো আগেরগুলো দেখছি 4 কোয়ালিটির, আপনি চাইলেও কোনোভাবে করতে পারবেন না। ঠিক যেভাবে আছে ঠিক সেভাবে আপনার কাজ করতে হবে। তো আমরা এটা এভাবে কাজ করতে হলে এই টুলটার ব্যবহার দেখেন। এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করলে দেখেন সিলেকশন হয়ে যাচ্ছে। তো আপনাকে আস্তে আস্তে কী করতে হবে, মাউস ছাড়া যাবে না, জাস্ট একবারে আপনি এখান থেকে সব মার্ক করতে হবে একবারে। এরকম আপনি সরাই নিয়ে এইভাবে মাউস যদি ছেড়ে দেন, মাউস ছাড়ার সাথে একটু অটো সিলেকশন হয়ে যাবে। তো কোনোভাবে এটা ডিলেট মানে আপনি দ্বিতীয়বার কাজ করতে পারবেন না। যদি ব্যাক শেপ দেন তো ব্যাক দিলে আপনার পুরোটাই কেটে যাবে, বা Ctrl+ দিলে দেখেন চলে যাচ্ছে। তো আমাদের এই টুলটার ব্যবহার হচ্ছে শুধুমাত্র একবারে আপনি ক্লিক করতে পারবেন, এবং একবারে যত দূর সম্ভব হবে তত দূর পর্যন্ত সিলেকশন করে আবার সেই পর্যন্ত আসে ছেড়ে দেবেন। তারপর সেটুকু ভিতরে যেটুকু থাকবে এইটুকু সিলেকশন হয়ে যাবে। তো এইভাবে আমাদের কাজ করতে সমস্যা হয়। তো তারপরে আমরা আরেকটা টুল দেখতে পারতেছি। নেক্সট যে টুলটা আছে এটা হচ্ছে ক্লিক টুল। তো আপনি এটা দিয়ে কাজ করতে পারবেন। মানে ফটোশপের এমন একটা কাজ যে এক একটা কাজের জন্য এক এক ধরনের টুল রয়েছে, যার কারণে 9টা টুল আমাদের উদ্ভব আছে এখানে। 9টা টুলের যে কোনো ধরনের কাজের জন্য করা হয়েছে। তো আমাদের যেটা আমাদের আকৃতির করার জন্য, এটা তো আমরা এই টুল দিয়ে করতে পারবো না, সেহেতু আমাদের এই টুলতে করতে হবে। তো নেক্সট যে টুলটা আছে ক্লিক টুল। এই টুলটার কাজ দেখেন, আপনি যেখানে ক্লিক করবেন
ক্লিক করার পর আপনি নেক্সট আবার একটা জায়গায় সিলেকশন করবেন, ক্লিক করবেন। প্রত্যেকটা জায়গায় আপনি দেখে দেখে আপনার মন মতো সিলেকশন করে ক্লিকের মাধ্যমে আপনি একবার ক্লিক করে পুরো ফটোটাকে করতে পারবেন। আবার আর একটা কাজ আছে, আপনি যদি ব্যাক স্পেস দেন, দেখেন আগে যেটা সিলেকশন করছেন সেটা ছেড়ে দেবে। আবার আগে এরকম আপনি যত দূর পর্যন্ত সিলেকশন করে গেছেন, কোনো একটা যদি ভুল হয়ে থাকে তাহলে আপনি পুরোটা ব্যাকে চলে আসতে পারবেন। যে পর্যন্ত যান এক ধাপ করে পিছিয়ে, আবার পুনরায় যদি একটু ভুল হয়ে যায় তো আপনি এক ধাপ পিছিয়ে এসে আবার পুনরায় সেটা ঠিক করে সিলেকশন করতে পারবেন। এবং শেষ পর্যন্ত এসে সিলেকশন করার কমপ্লিট হলে এটুক মার্ক করে সিলেকশন হবে। তো দেখেন আগের তুলনায় এটা অনেক ভালো সিলেকশন টুল। তো নেক্সট আমরা যাব পরের টুলটা দেখি। তো একটা কেটে দেই। তো নেক্সট যে টুলটা আছে ম্যাগনেটিক লেসার টুল। তো এটার কাজ হচ্ছে, এটা আপনার ক্লিক এবং যেটা মনে করেন আমি এখানে ক্লিক করতেছি, একটা ক্লিক করছি এবং আমার কিছু করা লাগবে না, আপনি জাস্ট ফটোটাকে মানে এখান থেকে নিয়ে যাবেন, আপনার অটোমেটিকভাবে সে একই কালার, যেখানে একই কালার দেখবে আপনার কিছু করা লাগবে না। একই কালার দেখলে পরে সে সেখানে ম্যাচ করে সিলেকশন অটোমেটিকভাবে একাই সিলেকশন করে নেবে। তারকে যে কালার দেখাই দেওয়া হবে সেই কালার অনুযায়ী সে একাই মার্ক করে নেবে। দেখা যাচ্ছে যে অনেক সময় এই যে মনে করেন আমি এখানে সিলেকশন করছি, দেখেন আমার এখানে বাড়তি কিছুটা ভুল পথে গেছে। আমাদের যাওয়ার দরকার ছিল এই পাশ দিয়ে ঘুরে এই পাশ দিয়ে যাবো, বাট সে এই পাশ দিয়ে গেছে। তো আমরা এটা কি করতে পারি, ব্যাক স্পেস দিলে প্রত্যেকটা আবার বাইরে আসবে। তো যেখানে ভুল করবে জাস্ট আমরা মাউস দিয়ে ক্লিকের মাধ্যমে, আগেরটা তো শুধু ক্লিক ছিল আর এটা ক্লিক এবং ম্যাগনেটিক টুল, আপনি ক্লিক করবেন এবং যাবেন। যদি কোনো জায়গায় ভুল যায় জাস্ট আপনি শুধু তাকে পথটা দেখে দিবেন, তাহলে সে পুনরায় আবার সিলেকশন করতে পারবে। দেখেন এইভাবে সিলেকশন আপনি চাইলে ক্লিক করেও করতে পারেন। এবং যদি কিছু কিছু ফটো আছে যে সাদা ব্যাকগ্রাউন্ডের উপর তোলা বা যে কোনো একটা কালারের উপর, তখন এই টুলগুলো খুব সুন্দরভাবে কাজ করে। জাস্ট আপনি একটা টান দেবেন, সবগুলো অটোমেটিকভাবে তার মতো ধরে নেবে। তো আমি ব্যাক স্পেস দিয়ে সবগুলো কেটে দিচ্ছি। নেক্সট যে টুলটা আছে তো আমি এখানে অনেকগুলো ক্লিক করছি যার কারণে এরকম চলে আসছে। তো আমি ব্যাক স্পেস দিয়ে তো আমরা চলে আসছি। তো এই ছিল আমাদের পরবর্তী 3টে টুল। এই টুলের মাধ্যমে যে লেসার টুল আছে এই টুলের মাধ্যমে আপনি এক ক্লিকেই প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ করতে হবে। দ্বিতীয়টা আছে ক্লিক, শুধু আপনি ক্লিক করে তাকে দেখাই দেবেন যে পথে যাইতে হবে, সেভাবে ক্লিক করে সিলেকশন করতে পারবেন। এবং তৃতীয় অপশান যেটা আছে সেটা হচ্ছে ম্যাগনেটিক লেসার টুল। এটা আপনি ক্লিক এবং ম্যাগনেটিক মানে যে কালার দেখাই দেবেন সেই কালার পেলে পারায় সে অটোমেটিকভাবে সিলেকশন করে নেবে। এবং এই হচ্ছে পরবর্তী টুল। এবং এর পরবর্তী নেক্সট যে 2টে টুল রয়েছে, তো এই টুল 2টা দেখব। একটা হচ্ছে কুইক সিলেকশন টুল। এখানে কুইক সিলেকশন টুল এমন একটি টুল যেখানে অল্প অল্প করে আপনি মনে করেন এখানে আমরা এখানে ফেসটায় দেখেন এখানে সিলেকশন করতেছি, জাস্ট এখানে অল্প অল্প করে সিলেকশন একাই প্লাস হয়ে সিলেকশন করে নেবে। আমরা মনে করেন সাধারণত এখান থেকে এই ফেসটা এটুক সিলেকশন করলাম, দেখেন অটোমেটিক। চাইলে অনেক সময় দেখা যাচ্ছে যে বাড়তি হয়ে গেছে, কিন্তু এই বাড়তিটুকু আমরা আবার যদি অল্টার ধরলে এখানে অনেক ছোট, যার কারণে এরকম আসছে। তো আমি একটু বড় করে দেখাই। দেখেন এখানে প্লাস চিহ্ন আছে, আমি ভিতরে যত প্লাস দিব তত এটা অটোমেটিকভাবে বাড়তে থাকবে। আর যদি আমি অল্টার চাপলে দেখেন একটা মাইনাস আইকন, আমার মাউসটা মাইনাস হয়ে গেছে। তো অল্টার চাপে যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখেন বাড়তি যেটুকু আছে অটোমেটিকভাবে এইভাবে কমে চলে আসবে। তো এভাবে বাড়তি কিছু আসলে পরে এভাবে মাইনাস করে আপনি কমাই দেবেন। এভাবে সিলেকশন করা যাবে যে কোনো ফটো। সিলেকশন করার পর আপনি সুন্দরভাবে সিলেকশন করার পর এখানে আপনি চাইলে কালার করতে পারেন, ব্রাইটনেস বাড়াতে পারেন, মন যা চায়। সর্বপ্রথম সিলেকশন করতে হবে। সিলেকশন করার পর আপনি যে কাজই করেন না কেন সেই কাজ করতে পারবেন। তো এটুকু সিলেকশন মনে করেন আমার সিলেকশন হয়ে গেলে এখন মন চাইলে এখানে একটা কালার দেবেন। তো এখানে জাস্ট কালারে ক্লিক করে আপনি এখানে বিরাজ দিয়ে যদি মনে করেন কালার দেবো, দেখেন শুধুমাত্র আমাদের যেটুকু সিলেকশন হয়েছে সেটুকির ভিতরে কালারটা যাচ্ছে। আপনি যদি চান অন্য জায়গায় দিতে এখানে হবে না, জাস্ট আপনি সিলেকশনের ভিতরে যা চাবেন এটার লাইট বাড়াতে পারেন, ব্রাইটনেস বাড়াতে পারেন, সব কিছু টোটাল সব কিছু করতে পারবেন। প্রথম সিলেকশনটা করতে হবে।
তো এই কুইক সিলেকশন টুলের মাধ্যমে আপনি খুব তাড়াতাড়ি এইভাবে সিলেকশন করতে পারবেন। অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের জাস্ট 7টা ক্লিক করতে হবে, তো খুব সুন্দরভাবে পুরোটা আপনি কীভাবে সিলেকশন করবেন, যেহেতু একই কালার আছে জাস্ট আপনি এইভাবে 7টা বা যে কোনো কিছু এভাবে সিলেকশন করে নিলেন। যদি বাড়তি কিছু হয় ওইভাবে অল্টার চাপে মাইনাস হবে, ওইটা আপনি করে নিতে পারবেন। তো আপনার এটা অনেক সময় দেখা যাচ্ছে যে মাউস ফটো অনেক ছোট আছে কিন্তু বা অনেক বড় আছে, কিন্তু বড় থাকলে পরে এটা দেখা যাবে, বাট ছোট থাকলে দেখা যাবে না। বাট এটার আইকনটা দেখা যাচ্ছে আমি প্লাস করব অল্প একটু, কিন্তু আইকনটা এত বড় যে যার কারণে আমি প্লাস করতে পারতেছি না বা মাইনাস করলে অনেকটা হয়ে যাচ্ছে। জাস্ট আপনি এখানে দেখবেন ইন্টার পর এখানে যে সেকেন্ড ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট অনুযায়ী যে দুটা ব্র্যাকেট আছে, তো একটাই দেখেন প্লাস হবে, একটাই মাইনাস হবে, একটাই বাড়বে এবং একটাই কমবে। ডান পাশে যেটা আছে এটা বাড়বে এবং বাম পাশে যেটা আছে এটাই কমবে। এভাবে আপনি দেখে দেখে এর সাইজটা কম বেশি ছোটো বড় করে নিতে পারেন। এবং দ্বিতীয় যেটা টুল আছে ম্যাজিক ওয়ান টুল, এই টুলটার আরেকটা কাজ, জাস্ট আপনি একটা ক্লিক করবেন, একটা ক্লিক করলেই ও সেম কালার যেখানে ক্লিক করবেন, যেরকম কালার যেখানে যতটুক পাবে সেম শিক ততটুক কালার সেখান থেকে ধরে নেবে। জাস্ট আপনার কাজ হচ্ছে কুইক 1 মিনিটে, মনে করেন 1 সেকেন্ডে এখানে মনে করেন শার্টের যে কালারটা আমি ক্লিক করছি, যেখানে যেখানে এরকম কালার আছে ঠিক সেখানে সেখানে এরকম কালারটা ধরে নেবে। তো এরকম পারফেক্টভাবে ধরলে দেখা যাচ্ছে যে আমরা এখান থেকে কালারটা ধরেছি এটা, যে কালার এটা নেবে কিন্তু এটা নিছে। তো পারফেক্টভাবে ধরতে হলে এখানে দেখতে পাচ্ছেন যে টলারেন্স দেওয়া আছে 50%, 100%। এখানে আপনি যত পার্সেন্টেজ বাড়াবেন তত এটি পারফেক্টভাবে ধরবে, যত কমাবেন তত মনে করেন কম ধরবে। তো আমি এখানে 60 দিয়ে যদি এন্টার দিয়ে দেখেন 60 দিলে যত দূর ধরা সম্ভব তত দূর ধরবে। এভাবে 100% দিলেই মনে করেন টোটালি এর কাছাকাছি কোনো কালার হলেই অটোমেটিকভাবে ধরে নেবে। তো এইভাবে অনেক ফটো আছে যে ফটো কাজগুলো আপনারা এখান থেকে করে নিতে পারেন। তো টোটাল এই হচ্ছে 9 ধরনের সিলেকশন টুল। তো আমরা দেখলাম, প্রথম দেখলাম এই যে 4টা, 3টা 7টা, আর এবার এই 2টা 9টা, মোট 9টা। এই 9টা হচ্ছে সিলেকশন টুল। তো এই 9টা সিলেকশন টুল এবং পরবর্তীতে যে টুলগুলো আছে সেই টুলগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, আশা করি বুঝতে পারছেন। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।